ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। আজকের ব্লগে থাকবে কলকাতা থেকে দীঘা কিভাবে যাবেন তার বিস্তারিত বিবরণ। দীঘা আপনারা সকলেই গেছেন, কিন্তু বর্তমানে দীঘার প্রধান আকর্ষণ নতুন জগন্নাথ ধাম। আপনাদের ঘুরে দেখাবো সেই নতুন মন্দিরটি এবং মন্দিরের কাছাকাছি কোথায় থাকবেন তাও থাকবে এই পর্বে। আমরা এখন বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেল যদিও। তো আজকে 15ই আগস্ট, আপনাদের সকলকে শুভেচ্ছা, ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আজকে যাচ্ছি দীঘা। অনেক দিন থেকে সবাই চলে গেল দীঘা, জগন্নাথ মন্দির সবাই দেখে ফেললো, আমাদের আর যাব করে যাওয়া আর হচ্ছে না। তো আজকে সেরকমই একটা কন্ডিশন ছিল, যাওয়া হবে না, তাও চললাম আমরা দীঘা। চলুন আপনাদেরকে দীঘা নিয়ে যাব। আর দু একটা কথা বলার, দীঘা কিভাবে যাবেন তার বিস্তারিত বিবরণ পাবেন এই ভিডিওতে। আর জগন্নাথ মন্দিরের ওখানে কোথায় কার পার্কিং করবেন, কোথায় খাবেন, সমস্ত বিবরণ আজকে আপনাদেরকে দেব। যারা নতুন গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য তো এই ব্লগটা ভীষণ কাজের, কেননা সমস্ত খুঁটিনাটি, রাস্তার কন্ডিশন, ট্রাফিক অ্যালার্ট এবং কত টোল লাগছে সবটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাই কোনো টেনশন করবেন না, একদম ফ্রি মনে, টেনশনহীন অবস্থাতে গাড়ি নিয়ে চলুন সোজা দীঘা। কোনো ভয় পাবেন না, রাস্তাটা একবারই সোজা। এখান থেকে আমরা বম্বে রোডে যাব কোলাঘাট পর্যন্ত, কোলাঘাট থেকে আমরা লেফট টার্ন নেব সোজা নন্দকুমার, সেখান থেকে দীঘা। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে রাস্তাটা দেখাই, দীঘা যাওয়ার রাস্তার কন্ডিশন কেমন। আমরা এখন রয়েছি ডানকুনি ফ্লাইওভারে, দিল্লি রোড থেকে যে ফ্লাইওভারটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মিশছে। আমরা এইটা ধরে চলে যাব সোজা বম্বে রোড সড়ক হয়ে। আমরা এখন ডানকুনি পার হয়ে এলাম। বাঁ দিকটা একটু দেখুন, বাঁ দিকে যে রাস্তাটা, ওই গাড়িটা ঘুরে গেল, সামনের গাড়িটা, ওইটা যারা কলকাতা যাচ্ছে বালির ব্রিজ হয়ে তারা চলে যাবে। আর আমরা এখন চললাম সোজা সলভ ক্রস করে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট টোল ধুলাগড়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ধুলাগড় টোল প্লাজা, এটাই হচ্ছে ফার্স্ট টোল। এখানে 135 টাকা কাটবে। আমরা এখন রয়েছি ধুলাগড় টোল প্লাজায়। একটু সমস্যার মধ্যে পড়েছিলাম, আমার গাড়ির ফাস্ট্যাগ কেওআইসি আপডেট কিছুতেই করতে পারছিলাম না। তো অনেকে বলছিল যে টোল প্লাজাতে হয়, কিন্তু টোল প্লাজায় হয় না, ব্যাংক থেকেই করতে হবে। তো এরকম পরিস্থিতিতে আমরা ধুলাগড় টোল প্লাজাটা পার হয়েই দেখলাম একটা ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে এগুলো করে দেওয়া হচ্ছে। তো ক্যাম্পেরই একজন দাদার সাথে আমার পরিচয় হলো। তো সেই দাদা আমাকে এসবিআই থেকে আইসিআইসিআই ব্যাংকে এটা ট্রান্সফার করে দিল। দাদা আপনার নাম? আমার নাম প্রীতম। আপনারা এখানে কি কেওআইসি আপডেট করে দেন বা নতুন ফাস্ট্যাগ করে দেন? আপনাদের কোন ব্যাংকের? আমাদের আইসিআইসি আছে, বাজাজ ফিনান্স আছে, আইডিএফসি আছে, আচ্ছা, কোটাক মহিন্দ্রা আছে। আর কেমন কি খরচ একটু যদি বলেন? প্রাইভেট কারের জন্য আপনার ম্যান্ডেটারি খরচটা তো মানে যেরকম গাড়ি সেরকম। আপনারা কত নেন? আমাদের এখানে 600 টাকা মিনিমাম খরচ হয়। 600 টাকা মতো খরচ হয়, তাতে 300 টাকা মেন ব্যালেন্স থাকে, 200 ডিপোজিট থাকে, আর আছে 100 টাকা স্টিকার কস্ট। 100 টাকা স্টিকার খরচ। যাক, আপনাদের যদি কারুর অসুবিধা থেকে থাকে, ধুলাগড় টোল প্লাজাটা পার হয়েই দেখবেন এরকম একটা ক্যাম্প আছে, সেখানে আসবেন। আপনাদের ফাস্ট্যাগ নিয়ে যে সমস্যা, আমার মনে হয় সমস্যাটা মিটে যাবে। ধন্যবাদ দাদা। ধুলাগড় টোল প্লাজা পার হয়ে
একটুখানি রাস্তায় জ্যাম পেলাম, একটু রাস্তায় যাওয়ারই অঙ্গ। আপনারা দেখছেন দেশে বিদেশে উইথ শামসুল, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আমরা এসে বললাম কোলাঘাট ব্রিজ, ওদিকে দেখুন ট্রেন যাচ্ছে, আর গঙ্গাতে জল ভালোই আছে। কোলাঘাট যে নদীটা রয়েছে, এখানে যদি কারোর ইলিশ কেনার ইচ্ছা থাকে, সামনেই মার্কেট আছে, ইলিশ কিনতে পারেন। আর সামনে বের দেখুন ব্রিজটা কত সুন্দর। দীঘা যেতে গেলে এই জায়গাটা হচ্ছে একটা আমাদের মাইলস্টোন। কোলাঘাট ব্রিজটা পার হলেই তারপরে আমরা চলে যাব বাঁ দিকে। এই আমরা কোলাঘাট পার করব, সামনেটা দেখুন। আমরা বাঁ দিকে চলে যাব, আর যারা সোজা যাবে ওটা চলে যাচ্ছে বালাসর, উড়িষ্যা। আর আমরা যাচ্ছি এখন বাঁ দিকের রাস্তাটা হচ্ছে দীঘার রাস্তা। ওদিকে চলে গেল বালাসর, আর আমরা চললাম দীঘা, হলদিয়া, নন্দকুমার, কাঁথি, সব এদিকেই পড়বে। এটা ছাড়বে। এই যে সামনে ব্যারিকেডটা দেখলেন, আমি ভারতবর্ষের 8 থেকে 10টা রাজ্যে ন্যাশনাল হাইওয়ে এগুলোতে গাড়ি চালিয়েছি, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের এইটার যে কি কারণ, হাইওয়ের মাঝখানে ব্যারিকেড, এরকম ধরনের ব্যারিকেডগুলো দিয়ে রেখেছে। সে আপনি ন্যাশনাল হাইওয়ে বলুন বা স্টেট হাইওয়েতে বলুন, এটার কি কারণ আমার এখনো বোধগম্য হয়নি যে কি কারণে এগুলো দেয়া। এবং এগুলো প্রচণ্ড ডিস্টার্ব করে, যে আপনি একাগ্রতার সঙ্গে গাড়ি চালাবেন সেই জায়গাটা কিন্তু এরা নষ্ট করে দেয়। তো এটার কারণ যদি কেউ জানেন আমাকে কমেন্টে লিখবেন। আমরা এখন আছি নন্দকুমারের এই সার্কেলটা অনেকে গন্ডগোল করে ফেলেন, কোনো দিকে বেঁকবেন না, একবারে সোজা চলে যাবেন ডান দিকটা, একদম একটা রাউন্ড দিয়ে একবারে ডান দিকে আমরা একদম শেষ মাথাটা, যেখানে দেখবেন ফুট ব্রিজটা রয়েছে, ওই লাইনটার মধ্যে দিয়ে যাবেন। এটা খেয়াল করবেন যে এই সামনে ফুট ব্রিজটা রয়েছে, যেটা সেই দিকটাতে আপনারা এন্ট্রি নেবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না। এই আমরা এসে পড়লাম এখন দীঘার রাস্তায়। এখান থেকে দীঘা আর প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, ওই 78 কিলোমিটার সামথিং। এই রাস্তাটা তবে আর অত সুখের রাস্তা নয়, এটা সিঙ্গেল রাস্তা, তবে রাস্তা সুন্দর। চলুন দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন থাকে। আমরা এখন রয়েছি নাচিন্দা একটা বিখ্যাত কালী মন্দির আছে, যেটা সামনেই আপনারা দেখতে পাবেন, বাঁ দিকে পড়ে রাস্তা। একটু বাঁ দিকটা একটু খেয়াল করুন, মন্দিরটা দেখা, বাঁ দিক মন্দিরটা দেখা।
এটা হচ্ছে কাঁথি বাইপাস। এই বাইপাস থেকে আপনারা রাইট টার্ন নেবেন, তাহলে দীঘার রাস্তা। আর এখান থেকে দীঘা 30-32 কিলোমিটার রাস্তা। এখান থেকে রাইট টার্ন নেবেন। দেখুন গাড়িগুলো ওই বাঁ দিক থেকে যেগুলো আসছে ওই দিকটা যাবেন না, এই হলুদ গাড়িটা যেদিক থেকে এলো এদিকে চলে যাবে। সামনেই কাঁথি বাজার। কাঁথি বাজারটা পার হবেন, পার হয়েই আর একটা মোড় পড়বে, সেখান থেকে রাইট টার্ন নিলেই আপনারা একদম পুরোপুরি দীঘার রাস্তায় এসে পৌঁছে যাবেন এবং সেখান থেকে সোজা বিশ্ববাংলা গেট। এখানে পারলে আপনারা একটা ছোট্ট টি ব্রেক নিতে পারেন, কেননা কাঁথি বাজারে কয়েকটা চায়ের দোকান আছে, ভীষণ ভালো চা করে। এই সামনেই আপনারা দেখবেন অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাঁদিকে, সেখানেই আপনারা চাটা খেয়ে নিতে পারেন। এরপর পড়বে চাউলখোলা, যেখান থেকে মন্দারমণি চলে যাওয়া যায় এবং তারপরই এসে যাবে বিশ্ববাংলা গেট। আমরা এসে পড়লাম দীঘা। এটা হচ্ছে বিশ্ববাংলা গেট। এইটা পার হলে আর 2 কিলোমিটারের মধ্যেই আমরা দীঘা পৌঁছে যাব। খুব অল্প সময়ের মধ্যেই এসে গেছি, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো এইখানটা বিশ্ববাংলা গেটটা পার হয়ে আমরা ডান দিকে চলে যাব, যেটা হচ্ছে দীঘা বাইপাস। সামনেই দেখতে পাচ্ছেন। আমরা রাইটে যাব, এটা হচ্ছে দীঘা বাইপাস। এটা দিয়ে গেলে আপনারা মন্দিরটা খুব কাছেই পেয়ে যাবেন। এটা হচ্ছে দীঘা বাইপাস। আমরা এসে পৌঁছালাম দীঘা রেল গেট। আমরা এসে পৌঁছালাম নিউ দীঘা। নিউ দীঘা থেকে আর একটু ওল্ড দীঘার দিকে গেলেই বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন দীঘা স্টেশন। দীঘা স্টেশনটা পার হলেই আর একটু এগোবেন, তারপরেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত জগন্নাথ ধাম। আমরা এসে পৌঁছালাম জগন্নাথ ধামে। দেখতে পাচ্ছেন রাস্তার উপর বড় করে একটা গেট করা আছে। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই গেটটা পার হয়ে বাঁ দিকে টার্ন নেবেন, ওখানেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। দেখুন আমিও যাচ্ছি, সেখানেই পার্ক করব গাড়িটা, একটু ভালো করে খেয়াল করবেন। গেটটা ঠিক পার হয়েই ওই সামনে সাদা গাড়িটা ঢুকে গেল, ওই রাস্তাটা ধরবেন, একটুখানি 10 মিটার গিয়েই ডান দিকে দেখবেন পার্কিং জোন, সেখানেই গাড়িগুলো পার্ক করবেন। যারা গাড়ি নিয়ে আসবেন না, ট্রেনে বাসে আসবেন, তাদেরকে বলবো 2 কিংবা 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিতে, তাহলে আপনাদের হাঁটতে কম হবে। আমরা এসে পৌঁছালাম জগন্নাথ ধাম পার্কিংয়ে। এখানেই গাড়িগুলো পার্ক করবেন, তবে এখানে এখনো পর্যন্ত কোনো পার্কিং ফি নেই, আমাদের কাছ থেকে অন্তত নেয়নি। জগন্নাথ মন্দিরের এটাই হচ্ছে প্রধান গেট, এখান দিয়েই সবাই এন্ট্রি নিচ্ছে। এই গেট দিয়ে আসলে আপনাকে কম হাঁটতে হবে, এসেই আপনারা জগন্নাথ মন্দির পেয়ে যাবেন। এখন দেখুন দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ ধাম বা নতুন জগন্নাথ মন্দির।
আমরা এসে পৌঁছালাম দীঘার জগন্নাথ মন্দিরে। খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরটা অনেকটা পুরীর আদলে হলেও পুরীর থেকে এর অনেক কিছুই আলাদা। সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছে, এরিয়াটা অনেকটা এরিয়া, কোনো রকম ঘিঞ্জি নেই, পরিবেশটা ভীষণ ভালো, নতুন করে নির্মাণ করা হয়েছে। এখানে জলের মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে। চারিদিকটা আমার তো বেশ ভীষণ ভালো লাগছে। এদিকে এখনো যাওয়া হয়নি, যাব। তো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কাছেই বলি, তাদের কথাই বারবার করে আমারও মনেও হচ্ছে। আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম তখনও মনে হচ্ছিল। তো এসে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা। 6 নম্বর গেটে চলে যাবেন, ওখানে পার্ক করবেন, পার্ক করে মেন গেট দিয়ে সোজা চলে আসবেন। আর এখানে সেলফি স্ট্যান্ড অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ আছে। ছবি আপনারা তুলতে পারবেন। ছবি তুলে মন ভরে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদেরকেও বলবো, আসুন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করুন। পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই দীঘার জগন্নাথ মন্দিরে আসুন। আপনারা দেখছেন দেশে বিদেশে উইথ শামসুল। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন। যারা জগন্নাথ মন্দির দর্শন করতে আসবেন তাদের সবথেকে সুবিধাজনক থাকার জায়গা হচ্ছে এই দীঘালি 2, যেটা আগে লারিকা ছিল সেটা। এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আপনি পেয়ে যাবেন দীঘার জগন্নাথ মন্দির। এই ওদের গেট। আর পার্কিংয়ের জায়গাটাও, এদিকেও পার্কিং আছে আর ওই দিকটাতেও পার্কিং আছে। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। খুব সুন্দর পজিশন। আর এখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাবেন দীঘার সমুদ্র সৈকতে। আর দেরি না করে সপরিবারে চলে আসুন দীঘা। ধন্যবাদ।